ওইসব নেই আমার আর বস। এক সেকেন্ড। হ্যাঁ বল, ধর পাঠিয়ে দিলাম তো। হ্যাঁ দুটো 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 বস্তা। আচ্ছা কি বলছি, তুই কবে ঢুকবি বাপ? সোমবার, অনেকটা দেরি দেরি হয়ে যাবে। তুই আগে আসবি না? আচ্ছা তুই তুই কালকে অফিসে আসবি কি? তুলে নিতে পারবি? তুলে নিয়ে ঢুকতে পারবি? হ্যাঁ পাক্কা পাক্কা পাক্কা। আমাকে একদম নেই আর কি, ওইটা আর কি ওভার হয়ে থাকলে অন্তত অল্প একটু আমাকে দিয়ে আমি কাল সকালে গিয়ে তোর কাছে তুলে নেবো অল্প। তোরও তো লাগবে নাকি? ঠিক ঠিক আছে, আমি রাত্রের দিকে ফোন দিয়ে তোকে 10টার পরে, ঠিক আছে? জয়গুলি জমা। একটু এদিকে ঘুরেছিলিস না? তুই শুরু কর। হ্যাঁ ঠিক আছে। কোথায় আমরা কোথায় দাঁড়িয়েছিলাম? বাউল, তোর ফার্স্ট যে জায়গাটা বলছিলি সেটা বল। তো আচ্ছা, প্রকৃত বাউল হয়ে ওঠার হ্যাঁ সম্ভব প্রকৃত বাউল কি আর কি, কি আর কি কারা বা খামতি থেকে যায়, আমি প্রশ্নটা করেছিলাম কি খামতি থেকে যায় নাকি এটা হয়ে ওঠাটাই একটা বড় ব্যাপার। আবার প্রশ্নটা কর। প্রকৃত বাউল হয়ে ওঠাটা, যে খামতিটা রেকর্ড করছি না কিন্তু, ঠিক আছে? প্রকৃত বাউল হয়ে ওঠাটা মানে আদৌ কি সম্ভব? মানে এই যে খামতি থেকে যায়, মানে ম্যাক্সিমাম মানুষই পারে না, মানে যারা বাউল পর্যায়ে রয়েছে, বাউল চর্চা করছে, হ্যাঁ বাউল গান চর্চা করছে, সেখানে এই যে প্রকৃত বাউল তুই যেটা বললি ওটা তো রাখবো আমরা। হ্যাঁ, তো সেই না হয়ে ওঠার কারণটা কি, বা সেখানে সেটা কি আদৌ হয়ে ওঠা সম্ভব কিনা, বা ওটা একটা ভাস্ট ব্যাপার। একদম একদম। ওখান থেকে অ্যাকশন থেকে যাবো। হ্যাঁ ঠিক আছে, অ্যাকশন থেকে। অ্যাকশন। বাউল আসলে একটি যাপন শৈলী। প্রকৃত বাউল, আসল বাউল, বাউল, নকল বাউল, ফাউল, এগুলো অনেক রকম আধুনিক গবেষকরা অনেক শব্দ ব্যবহার করেন। সবাই বাউল। আজকে শাহ আব্দুল করিম, সিলেটের একজন বিখ্যাত সাধক এবং পদকর্তা তো বটেই, আব্দুল করিম শাহের একটা মানে বাণী কিরম মনে পড়ে গেল যে একদিন এই গোটা পৃথিবীটা বাউলের হয়ে যাবে। আচ্ছা না, আমার কখনো কথাটা অবাস্তব মনে হয় না, সত্যি বাস্তব কথা। বাউলের পৃথিবী না হলে, শান্তি না আসলে পরবর্তী পর্যায়ে আমরা যেতে পারবো না, যা চলছে আর কি। তো এই শান্তিপূর্ণ পর্যায়টা যারা যাপনের মধ্যে রেখে এগোচ্ছে তারাই বাউল। একজন বাউল আজকের দিনে দাঁড়িয়ে মনে করি শুধু গান গাইছে একতারা বাজে উনি একা বাউল নন। একজন স্কাল্পচারার, উনি আমার চোখে বাউল। একজন পেইন্টার, উনি আমার চোখে বাউল। শিল্প হচ্ছে বাউলের প্রধান অস্ত্র। মানে আজকে যে মানুষটা বাউলের পোশাক পরে শুধু গান গাইছে সে কি বাউল নয়? ডেফিনেটলি উনিও বাউল। ওনার হয়তো সেই যাপনটা নেই। আমি ওনাকেও বলবো যে দাদা, দিদি, দয়াল, যাপনে আসো, যাপনে আসো, যাপনে আয়। মানে আমার ভাই, বন্ধু, দাদা, মানে সিনিয়র, সমবয়সী, জুনিয়র, সবাইকে আমি বলছি যে যাপনে এসো, অজপা হও। মানে হাতে মালা জপতে বলছি না, মালা তসবি কিছু জপার ব্যাপার নেই, ঠিক আছে? এই জপাটা যাবে, স্টে করবে, ঠিক আছে, আবার বেরিয়ে যাবে, যাবে, স্টে করবে, বেরিয়ে যাবে। এটা গুরুর কাছ থেকে নিতে হবে তোমাকে, ঠিক আছে? তোমার গুরু যিনি আছেন, যোগের একটা গুরু দরকার সবার, আমি মনে করি আজকে দিনে দাঁড়িয়ে বাউলদের। কারণ আমি আমার গুরুজিদের আমি দেখেছি তারা প্রত্যেকেই যোগ প্র্যাকটিস করতেন, এবং এক একজন প্রথম গুরুজি তো একদম হট যোগী ছিলেন, ঠিক আছে? হাতে কলমের প্রমাণ আছে, গোর্খা বাবার কথা বলছি, উনি একদম পিওরেস্ট হট যোগী ছিলেন, ঠিক আছে? ওই ঠান্ডার মধ্যে কাপড় ছাড়া জয়দেবে, ঠিক আছে, কোন বিদেশি ভক্ত তাকে একটা বড় লঙ্কট দিল, ও পড়বেই না, গায়ে চাপাবেই না ওটা, ঠিক আছে? না আমার ঠান্ডা লাগছে না, ঠান্ডা 5 ডিগ্রি ফিল হচ্ছে আমার তখন। আমার তখন স্মার্টফোন, এরকম স্মার্টফোন নেই, হ্যাঁ এটা পুচকে ফোন হয়তো, ঠিক আছে বলছি। ওই সময় ইনকামিংও পয়সা লাগে, ওই সময়কার কথা বলছি আমি, যখন আমি জয়দেবে ওনাকে খুঁজে বার করলাম, আরে এই লোকটাই তো ওই লোকটা, গোর্খাপড়, ঠিক আছে? হ্যাঁ, জঙ্গলের অন্ধকারের মধ্যে ওরা সব লাইন লাইটে বসে আছে, এ প্রকৃতি ওর কোথায় যে অন্ধকারের মধ্যে বসে নিজের যোগ সাধন করে যাচ্ছে, ঠিক আছে? এবার যারা লাইন লাইট আছে তারা কিন্তু এই দাবিটা করছে, না না ও বুঝে ইয়ে করছে, এটা সেটা করছে, ঠিক আছে?
তো এইটা সেটা করছে তার ভাবে করছে, তার হিসেবে করছে। আমি কিন্তু এটা সেটা করতে তাকে খুব একটা বিশেষ দেখিনি, করলেও তার একটা হিসেবে দেখেছি। আচ্ছা, মানে ব্যাপার আছে, শিবও তো ওই অমৃত যখন তোলা হয়েছিল, ওই মানে লাইমলাইটের লোকরা যখন অমৃত তুলেছিল, অমৃত তোলা আগে হলাহল বেরিয়েছিল, একমাত্র ওই ভোলেনাথ মানে প্রথম বাউল ওই কিন্তু ধারণ করেছিল, আর কিন্তু কেউ করতে পারেনি, ঠিক আছে। তো যিনি প্রকৃত তার কাছে তার ক্ষমতা থাকে ওই জায়গায়। বাউল আজকের দিনে দাঁড়িয়ে আস্তিকতাটা সম্পূর্ণ জানে, জেনে উনি না বলছেন। ঠিক, বাউল যোগের মধ্যে, বাউল চলে যোগে এবং ভাবে, ঠিক আছে। এবার যোগে চললে তবে ভাব আসবে, আদারওয়াইজ ভাব মানে মনের মানুষ এসে যে বসবে, মানে ভাব আসা মানে কখন ভাব আসছে না ওনার মধ্যে। বাউলের আরেক ভাষা বলে এই মনের মানুষ, ঠিক আছে। মনের মানুষটা কি? আসলে আমার ভাব, আমার অন্তরাত্মা, আমার কনসাসকে নিয়ে যারা আজকের দিনে প্র্যাকটিস করছে এবং আদিতেও যারা প্র্যাকটিস করেছে, দে আর দ্য পিওরেস্ট বাউল, ঠিক আছে। আমি কাউকে ইম্পিওর বলছি না, আবার বলছি গান যিনি গাইছেন উনিও বলতে পারি আমরা পারছি, আমি বলবো না যার মতন করে, আমি কান ধরে ক্ষমা চাই না, সবার সাধনাকে আমি রেসপেক্ট জানাই, সবার আপন আপন জয় হোক। বাউল এবার এই বাউলের পর্যায়টা, অত্যাধুনিক পর্যায়টা, তুই আর একটা প্রশ্ন করলি যে তুই শহরে থাকিস, তুই মাঝে মধ্যে বেরিয়ে যাস শহর ছেড়ে, কারণ প্রথম কারণটা কি না, আমার সেখানে প্রশ্ন করার মানে মূল উদ্দেশ্য বা কারণ যদি বলি যে এই যে দুটো জীবনের মধ্যে কোথাও তো একটা পার্থক্য আছে জীবনশৈলীর দিক থেকে, কিন্তু মানুষটা তুই বা তোর মতন আরো 10টা মানুষ, তো সেখানে তারা সেই ব্যালেন্সটা যেটা করে, হ্যাঁ, সেটা একটা বড় বিষয়। তো সেইখান থেকেই প্রশ্নটা উঠে আসে। আমি একদম খোলাখুলি তোকে বলছি, আজকের দিনে আমার ছাত্র ছাত্রী স্টুডেন্ট, হ্যাঁ মানে যারা রয়েছেন, যারা শেখেন আমার কাছে, এরা কিন্তু অধিকাংশই কলকাতার বাইরের ছেলে মেয়ে, ঠিক আছে। মানে আমার কাছে কলকাতার বাড়িতে বাঁকুড়ার মানুষও এসে, মানে নন্দী আর কি, মানে রাজ ফ্যামিলি, নন্দী ফ্যামিলি, ঠিক আছে, সেই বাড়িরও মানুষ এসে আমার কাছে আমার বানানো দোতারা উনি ব্যবহার করেছেন। তো তখন প্রসঙ্গে আসতে হয় যে আসল বাউল নকল বাউলের মধ্যে কোনো ব্যাপার নেই। আমাকে অনেকেই নকল বলে, হ্যাঁ আমি নকল, ঠিক আছে। আসলে নকল বলে কিছু হয় না, আমাকে অনেকে মার্ক করেছে নকল বলে, আমি তো খুশি হয়েছি, অ্যাটলিস্ট যে ওনার চোখে পড়েছে আমি, ঠিক আছে। আমার গান উনি শুনেছেন, উনি বুঝতে পেরেছেন, হ্যাঁ ও ভাবে কথা বলেছে, কিন্তু নকল, যেহেতু শহরে থাকে। তো শহরে আমি কংক্রিটের জঙ্গলে থাকি, আমি সেটা স্বীকার করি, ঠিক আছে। আমি একটা বাড়িতে থাকি, সেটাও স্বীকার করি, আমার মা বাবাকে নিয়ে থাকি, আমি সেটাও স্বীকার করি। এছাড়া পরিবারবর্গ আমার নিজের, ঠিক আছে, তাদেরকে নিয়ে থাকি, বন্ধু বান্ধব, ঠিক আছে, ছাত্র ছাত্রী, আমার ভক্তবৃন্দ, ঠিক আছে। আমি যাদেরকে ভালোবাসি আমি তাদেরকে নিয়ে থাকতে ভালোবাসি সবসময়। আমি খ্যাপাধাম করি এই জন্যই, প্রত্যেকবার গৌর খ্যাপার নাম নিয়ে, আমার গুরুজির নাম নিয়ে জয়দেবে আমি এই ধামটা করি। লাস্ট 3-4 বছর ধরে করছি আমি, ঠিক আছে। গুরু কৃপা এবছরও আমরা আনন্দ করবো সেখানে। তো অনেক বাউল, সাধু, ফকির, দরবেশ, অলিয়া, এরা অনেকেই আসবেন, পায়ে ধুলো দেবেন। তো এইটাই সম্পূর্ণ গুরু কৃপা। আমি নকল বাউল হয়েই থাকতে ভালো লাগে, মানে ফাউল যাদেরকে বলে। তো এই ফাউলের পর্যায়টাও যদি বলি, ফাউলের পর্যায়ে তো তোমাকে গানটা বুঝতে হবে, গান অর্থে জ্ঞান, এইটা যে আগে বুঝে নিজের মধ্যে তাকে ধারণ করেছে, সে হচ্ছে বাউল আমার চোখে। আমি জানি না আমি কতটা বাউল হতে পেরেছি, এটা আমার নলেজের মধ্যে নেই। কারণ ওই যে বলছিলাম যে যন্ত্র আমাকে কেউ দেয়নি, দোতারা ঠিক করলাম, ঠিক করার পর যখন দেখছি না এটা হয়েছে ভালো, গোটা কলকাতা, গোটা ইউনিভার্সিটিস আর কি, ঠিক আছে, আমরা যারা ভালোবাসে, ঠিক আছে, তাদের সাথে যখন তারা বলছে দাদা অদ্ভুত সুন্দর দোতারাটার আওয়াজ, ঠিক আছে, তখন আমার আরো জ্ঞান আলোই ভেতরের যে আছে, ক্যাড়া পোকা নাড়া, কনসাস আর কি, ঠিক আছে, মজা করে ক্যাড়া পোকা বললাম, ঠিক আছে, ক্যাড়া পোকাটা আর কি নাড়াচাড়া দিয়ে উঠলো। তখন আরো উদ্দেশ্য করে এদিক সেদিক বাংলাদেশে দেখলাম, এরপর বাংলা দেখলাম, যন্ত্রকেও তাই তো বেড়ে উঠলো ভেতরে আরেকটু কিছু, ঠিক আছে, আরো মানে এইটাতেও শুধু না, আরেকটু, যার কোনো শেষ নেই যদিও, হ্যাঁ, স্টেপ বাই ওঠার ব্যাপারটা, ঠিক আছে। তুই যতগুলো স্টেপ উপরে উঠবি, তুই দেখবি তোর চাহিদা, মানে জাপনের চাহিদা, মানে তোর চাহিদা আমার চাহিদা না, জাপনের চাহিদা এগুলো আসবে ভেতরে, হ্যাঁ। তো আসতে থাকলো, আমি আমার মতো করে যন্ত্রের দিকে নিজের হাতে নিজের যন্ত্রগুলো তৈরি করা আরম্ভ করলাম, ঠিক আছে। এই হাতে যন্ত্রগুলো প্রথম মধুকর, কোভিডের মধ্যে মধুকর বলে কিন্তু একটি স্বরাজ বানাই, ঠিক আছে। গুরু কৃপায় আজকে নই করে সেটাও অনেকগুলোই বানিয়েছি, আমি সংখ্যাটা রিভিল করতে চাইছি না, লেটেস্ট একটা বানিয়েছি। এবার ওই বানাতে গিয়ে আমার যেরকম মনে হলো যে আরো কিছু যন্ত্র বানানো দরকার, মানে যন্ত্র তো না বানালেই নয়, ঠিক আছে। আজকে ইন্টারভিউর মধ্যে এইগুলো বলে দাও মানুষকে যে না দরকার,
যন্ত্র যন্ত্র মধ্যে ভরা থাকে মন্ত্র, ঠিক আছে। এবার এই মন্ত্রটা কি? গান অর্থে জ্ঞান, ঠিক আছে। দুটোকে এক জায়গায় করলে মানে গান আর যন্ত্র, ঠিক আছে, জ্ঞান আর মন্ত্র ভাব, ঠিক আছে। তুই যখন মানে ওই আসল নকল ডিফারেন্সে বোঝাচ্ছি, মানে গান আর যন্ত্র নিয়ে যে পড়ে আছে না, উনি বাউল, ওনাকে আমি সম্মান জানাচ্ছি, উনি বাউল, কিন্তু হাইপার লেভেল কিংবা সুপিরিয়রিটি লেভেলে যদি যেতে হয় তাহলে তোমাকে গান ছেড়ে বেরোতে হবে, জ্ঞানে আসতে হবে, আর যন্ত্র ছেড়ে বেরিয়ে আসতে হবে মন্ত্রে। দিস ইজ দ্য মন্ত্রা, ঠিক আছে। এই মন্ত্রটাকে তুমি যখন লাগাতে পারবে তখন তোমার মধ্যে তন্ত্র অর্থে ত্রাণ, ত্রাণ কিসের ত্রাণ? তনের ত্রাণ। তন্ত্র মন্ত্র যন্ত্র এই তিনটে নিয়ে বাউলেরও যাপন, এবং এই যাপনের ভেতরে যে আদি জিনিসটা সেটা এসছে সম্পূর্ণভাবে আমাদের সনাতন পর্যায়, ইসলামের সুফি পর্যায়, মানে মারফত যাকে বলে পিওরেস্ট, এবং তার পরের পর্যায়টা হচ্ছে যেটা খুব আদি পর্যায় সনাতনের আরেকটি নাস্তিক ধারা, দ্যাট ইজ বুদ্ধিজমের বজ্রযানী সহযানী যে পর্যায়গুলো আছে, এগুলোর মধ্যে থেকে ভেঙে বেরিয়ে এসছে ব্যাপারটা সম্পূর্ণভাবে। দ্যাট ইজ দ্য থিং। বাট এই জায়গাটাকে একত্রিত করি কিন্তু বাউল, এই তিনটাকে নিয়ে চলতে পারে উনি বাউল, ঠিক আছে। এর বাইরে বাউলের মানে এই তো গায়ক বাউল আর প্র্যাকটিসিং এর বাউলের মধ্যে দেয়ার ইজ ডিফারেন্স। বুঝতে পারলাম। মানে আমরা যদি এটা ভেবে নি যে গান করছে সে বাউল, তাহলে সেটা সম্পূর্ণ বলা হয় না। না মানে উনি বাউল গান করেন, ঠিক আছে, উনি বাউল গান করেন। একজন শিল্পী, মানে সে শিল্পী বাউল, মানে একজন শিল্পী যে ছবি আঁকেন বা একজন যিনি লিখছেন, হ্যাঁ, কিন্তু তার জীবন যাপনটা বাউল মানে পর্যায়ে, মানে তিনি সেই ধারাটাকেই বহন করে চলেছেন, তিনিও বাউল। হ্যাঁ, মানে সেই অর্থে যিনি সৃষ্টি করছেন এবং সেই বাউল আঙ্গিকে তার জীবন চলছে, তাকে আমরা বাউল বলতে পারি। তার দর্শন, আমি তো বলছি সবাই বাউল, ঠিক আছে। ঠিক 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 ঠিক। আচ্ছা, কথা প্রসঙ্গে চলে এলো। হ্যাঁ জয়গুরু, সরি, আমার চলছে ইন্টারভিউটা। হ্যালো, আচ্ছা কি স্ট্যাটাস? হ্যাঁ, ওরে সাবাস, বিশাল লেবার তো দেওয়া হয়েছে তার মধ্যে, বেশ পাঠাও, দেখবো, ঠিক আছে। আচ্ছা, আর কি এখন কি হয়ে গেছে? তুমি তোমার লোকেশনে পৌঁছেছো? থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি একটু আমাকে এইগুলো পাঠাও, ফ্রেশ ট্রেশ সব, খাওয়া দাওয়া কি আছে খেয়ে নাও, 9টা বাজে, ঠিক আছে। আমি মিডিয়ে নিয়ে ফোন দিচ্ছি। জয় গুরু, বাই। সরি, খেপি ফোন করেছি। হ্যাঁ, বুঝতে পেরেছি। যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, সুতরাং কথা প্রসঙ্গে তো চলে এলো যন্ত্রের কথা, যন্ত্র বানানোর কথা। তো সেই পর্যায়ে যখন তুই শুরু করলি কাজ, হ্যাঁ, সেটা একটু বল, যন্ত্র বানানো। একদমই আমি এটা শেয়ার করতে চাই। যন্ত্র, এবার এই যে মধুকর তৈরি করা আরম্ভ করলাম, মধুকর হচ্ছে দোতারার আওয়াজ, দিস ইজ দ্য স্টোরি অফ দোতারা বেসিক্যালি, ঠিক আছে। আর দোতারা তো বেসিক্যালি ফকিরি ঘরের ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। এই যন্ত্রটি একতারা হচ্ছে একমাত্র বাউলের। এবার এই দোতারার কনসেপ্টটা এসছে কিভাবে? 360 জন অলিয়া কে নিয়ে শাহজালাল হচ্ছে আমাদের সিলেট অঞ্চলের একজন সাধক। উনি যখন ফিরলেন, ঠিক আছে, আসলেন আর কি, হ্যাঁ, উনি যখন আসলেন, ঠিক আছে, এবার আসার পর উনি ওনাদের এই সাধকদের অলিদের আউল বাউল সাই দরবেশ ফকির, আউল বাউল তো আউলা, ঠিক আছে, রাউল, এরা পাগল, ঠিক আছে, এরা একদম মানে উন্মাতের দেওয়ানা, ফানাফিল্লায় বিশ্বাসী, ঠিক আছে। তো উন্মাত মানে হচ্ছে পয়গম্বর যিনি আর কি, মানে মনের মানুষ, ঠিক আছে। আমরা বাউল নিরাকারের সাধু, অলিয়ারও নিরাকারের সাধু, কিন্তু তারা ধর্মের ওপর এটা রেখে চলছে। আচ্ছা, ধর্মের ওপর দাঁড়িয়ে ধর্ম, ইয়েস। এবার বাউলরা সনাতন থেকে বেরিয়ে এসে নাস্তিক পর্যায়ে এসে আরো দুটো এই মারফতের কাছ থেকে নিয়েছে কিছুটা। কি নিয়েছে সেটা আমি ব্যাখ্যা করতে পারবো না, করা উচিত না, ঠিক আছে। বলছে আপন যাপন কথা, আপন গুরুর কথা না কইবে যথাযথ, এগুলো পাবলিকে বলার কথা নয়, ঠিক আছে। তাও অনেকটাই আমি রিভিল করেছি। আরো জিনিসটা কি, আরো এই তন্ত্র ব্যাপারটাকে এনে পুরোটাকে নিয়ে যে গঠনমূলক জায়গাটা, এইটা সম্পূর্ণভাবে বাউলি করে, ঠিক আছে। ফকিরা করে না তা না, ফকিরি তো তাই। তো আজকের দিনে যন্ত্র বানাতে গিয়ে আমি উপলব্ধি করলাম যে এই হ্যাঁ, ওরাও তো 360 জন তো
ওরা একটা যন্ত্র নিয়ে এসেছিল, রবাব, ঠিক আছে, ওরা বলতে এক্ষেত্রে রবাব এই 360 জন অলিয়া এবং শাহজালাল, ঠিক আছে, বাবা শাহজালাল, আচ্ছা মামা ভাগ্নের মাজার বলে একটা মাজার আছে সিলেটে, শাহজালালের গাড়ি সেটা পাওয়া যাবে, ঠিক আছে, মানে সিলেট শহরের ক্যাপিটালে গাড়ি পাওয়া যাবে। ওরা প্লিজ একবার ঘুরে আসবেন, আনন্দ পাবেন। অবশ্যই। এবার আর যেটা বলি আর কি, ওই সময় ওরা 360 জন যখন আসলো ফার্স্ট জেনারেশন, এবার একটা সময়ের পরে তো যন্ত্র খারাপ হবে, ঠিক আছে, উদ খারাপ হয়ে গেল, স্বরাজ কিংবা ওদের যে আপনার সিতারা কিংবা রবাব, এই 3-4টে যন্ত্রই ওরা এনেছিল, ঠিক আছে, এই 3-4টে যন্ত্র নষ্ট হয়ে গেল। তো ওরা কি করলো, ওইটার মাপে ওই বিদেশি কাঠ তো আর এখানে পাবে না, এখানকার কাঁঠাল, আচ্ছা, নিম, দিশি কাঠ, আমার দেশের আমার অঞ্চলের, ঠিক আছে, দিশি কাঠ দিয়ে ওনারা যন্ত্র বানালেন। প্রথম যন্ত্রটার নাম হলো অ্যাকচুয়ালি দোতারা। তার যে এই যেরকম আমরা এখন নারকেলের তার ব্যবহার করি, ওই সময় তার লাগানো হতো ঘোড়ার লেজ পাকিয়ে, ঠিক আছে, পাকিয়ে, কিংবা মাছ ধরার যে সুতো হয়, মুগা সুতো যেটা হয়, ঠিক আছে, মুগা সুতো, এইভাবে দোতারার একটা সৃষ্টি। এটা বেসিক লেভেল একটা ইনফরমেশন দিলাম। আর আমি কি করলাম, আমি এইসব বাংলাদেশ গেলাম, বাংলাদেশ গিয়ে একদম মানে প্রফেশনাল যারা বানায় আর কি, আমি নাম নেব না, বিখ্যাত মানুষ তারা সবাই, ঠিক আছে, তো তাদের অনেকে হাত জোর করে টাকা পয়সা পাঠিয়েও দিয়েছিলাম, ঠিক আছে। তারা এতটাই ব্যস্ত, আমার মতো অধমকে বানিয়ে দেয়নি। আচ্ছা, আমি আমার এই নিয়ে কোনো মানে কম নেই, ঠিক আছে, আমার বেশ হয়েছে দাওনি আমি নিজে বানিয়ে নেবো বটে, সূত্রপাত ওইভাবে আমি বানিয়ে নেবো বটে, ঠিক আছে। জয় গুরু বলে হাত লাগালাম, গুরু কৃপায় আমাকে মানু কাকু আমার আরেকজন শিক্ষাগুরু, উনি আমাকে দোতারা কিভাবে বানাতে হয়, দোতারাটা কিভাবে হয়, উনি আমাকে শিখিয়েছেন, জানি আর কি। এছাড়া গিটারটা অ্যাসেম্বল করতে পারতাম, গিটারটা বানাতে পারি, ঠিক আছে, নিজের ইলেকট্রিক গিটারটা আমার লাইভ অনেকে শুনেছেন, অনেক গিটার দেখেছেন, একটা বুল সাইজ, একটা মানে ওই টার্গেটের মতো দেখতে একটা গিটার আমি ব্যবহার করি, ওটা সম্পূর্ণ কাস্টম আমার নিজের হাতে, ঠিক আছে, জিনিসপত্র বিদেশ থেকে আনিয়ে আমি ওটা বানিয়েছি নিজের হাতে, অ্যাসেম্বল করা, এক্স্যাক্টলি অ্যাসেম্বল কাস্টম করা আর কি, ঠিক আছে। এবার দোতারার ক্ষেত্রে কোনো ব্যাপার না, একটা গোটা কাঠের ব্লক, সেটাকে কেটে শেপ আপ করে ওইভাবে জিনিসটাকে ডেভেলপ করা হয় ফার্স্ট অফ অল, ঠিক আছে, মানে এটাকে কাটতে হবে, এই পুরো ব্লকটা একটা বড় গোল ব্লক, সেটাকে কেটে নিয়ে আমি একটু দেখাই, এটা একটা বড় গোল ব্লক, ঠিক আছে, একটা বড় কাঠ, সেটাকে কেটে নিয়ে একটা বেসিক লেভেল এরকম ডায়াস বার করা, ঠিক আছে, এবার সেই ডায়াসটাকে এই ফ্রেটটা বার করা, সেখান থেকে গোলটা তৈরি করা, ঠিক আছে, এই পিছনে এই যে ব্যাপারটাকে তৈরি করা, এন্টায়ার ব্যাপারটাকে তৈরি করে রেডি করা। এটা একটু মডিফাইড, কারণ এখানে এই কানটা যা সাপোর্টের জন্য, এই কানটার মধ্যে সুতো বাঁধা নেই, সুতোগুলো বাঁধা আছে মেটাল হেডস এর মধ্যে, ঠিক আছে, কারণ আজকের দিনে দাঁড়িয়ে এই যা ওয়েদার যা হয়েছে, ঠিক আছে, ওয়েদারে কাঠ ঠিক রাখা, ছুর পড়ে যাওয়ার ভয়, আমি একটু বিদেশি পর্যায়ে বিদেশি ইকুইপমেন্টস এর মধ্যে লাগিয়েছি, মানে টেক আর কি, টেক সাপোর্ট, ঠিক আছে, মেটাল হেডস লাগিয়েছি। এইভাবে আমার যন্ত্র তৈরি শুরু। গোটা কোভিডের পরেও আস্তে আস্তে যন্ত্র প্রফেশনালি বানানোর দিকে যাই। দোতারা লুথিয়ার বলে আমার একটি মানে সো কল্ড আর কি, মানে ভার্চুয়াল দোকান আছে। আচ্ছা, হ্যাঁ, ভার্চুয়াল দোকান, ঠিক আছে, অ্যাবসলিউটলি রেজিস্ট্রেশন আমার এটা কি ওপেন টু পাবলিক? হ্যাঁ, আমার হ্যাঁ, পাবলিকের জন্য, অ্যাবসলিউটলি পাবলিকের জন্য, তবে কিছু কন্ডিশন, মানে ভার্চুয়াল দোকান, ঠিক আছে, পাবলিকের জন্য অনলাইন আর কি, ঠিক আছে, অনলাইন ভার্চুয়াল কি আমাকে অর্ডার করলে আমি সেটা নিয়ে কাজ করে দিচ্ছিলাম, ঠিক আছে। এই ভেরি রিসেন্ট একটা আমি মধুকর মানে বানিয়েছি, সেটা সেগুন কাঠের, খুব দুর্ধর্ষ হয়েছে ওটার আওয়াজ, ওটার মধ্যে আরো এক্সপেরিমেন্টাল করেছি, নানান তাল লাগিয়ে এটাকে দুর্ধর্ষটা ব্যাপার হয়েছে। হ্যাঁ, তারপরে শ্রদ্ধেয় কিঙ্কুরি খাপা আমার আরেক গুরুজি, ওনার কাছ থেকে ডুবকির যে ব্যাপারটা হয় শিখেছি, ঠিক আছে। তো যাই হোক, একটু মানে আওয়াজটা শোনালাম আর কি, এটা ডুবকি ফ্রিকোয়েন্সি। তো এই ডুবকি আবার এই ডুবকি কিন্তু ডিফারেন্ট। এই দেখুন অলরেডি কাজ চলছে একটা, ছায়া হয়েছে, ছাউনি যাকে বলে, ছাউনি করা হয়েছে, তার মধ্যে পেস্টিং করার পর সুন্দরভাবে এর মধ্যে করা হয়েছে। এখনো মানে যার জন্য তাকে সামনে বসে তার সামনে একটা কাটবো আর কি, ঠিক আছে, সাইজ করে দেবো, এই ব্যাপার, ঠিক আছে, যাতে সে আরো ইন্সপায়ার হয়, ঠিক আছে, এটাই না তো আমি রেডি করে এরকম একদম রেডি জিনিসটাকে দিতেই পারতাম, কিন্তু না, তার সামনে একটা করে দেওয়ার একটা মজা আছে, সে মজা ভাই, সাবাস, এইটা আমার যন্ত্রটা এরকম দেখতে ছিল, তারপর এরকম পলিশ করে এরকম হবে, এই ব্যাপার। আচ্ছা, এখানে কি শেখানোর ব্যাপারও থাকছে? এটা ডিপেন্ড করছে, মানে কে কতটা গুরুত্ব দিচ্ছে, মানে কার মধ্যে কতটা গুরু আছে আর কি, ঠিক আছে।
যার মধ্যে গুরু আছে জ্ঞান নেওয়ারও তো একটা হ্যাঁ মানে ওই তাগিদ মানে ইচ্ছা থাকবে। এটা তো ড্রাগন একটা মানে কথা যেন বলেছিল ব্রুসলি, ওটা অ্যাকচুয়ালি গৌতম বুদ্ধের কথা, এমটি ইউর কাপ। হ্যাঁ, তো এই কথাটা খুব দামি কথা। আমি ব্রুসলির খুব ফ্যান, আমি মার্শাল আর্ট ছোটবেলা থেকে অনেকটাই শিখেছি, ঠিক আছে, মানে তো মার্শাল আর্ট মানে মারামারিটা শিখিনি, ঠিক আছে, মেডিটেশন আর মার্শাল আর্ট মানে হচ্ছে মেডিটেশন, অনেক অনেক হাইপার লেভেলের মেডিটেশন, যেখানে হট জোকের বাইরে গিয়েও অনেক কিছু করা আছে, পুরো মানে ব্যাপার আছে, যাই হোক, চি দ্য এনার্জি। তো একজন বাউল কিংবা একজন শামন কিংবা একজন দোতারা মেকার কিংবা একজন ইনস্ট্রুমেন্ট মেকার কিংবা একজন মিউজিক কম্পোজার হয়ে আজকে আমি শুধু নিজের পরিচয়টা করছি না, আমার পরিচয়টা কি রক খ্যাপা একজন মানুষ, একজন বাঙালি, ঠিক আছে, যে বাংলা গান, লোকায়ত গান, মাটির গান, ভাব সঙ্গীত নিয়ে একটা যাপনের মধ্যে রয়েছে, এবং 10 জন মানুষকে আমি অন্তত এই বয়সে দাঁড়িয়ে ইন্সপায়ার করতে পেরেছি যে তারা গিটারের সাথে সাথে দোতারাটা বাজাচ্ছে, তারা সব কিছুর পরে তাদের এই হার্ডকোর কর্পোরেট লাইফস্টাইলের পরেও এসে আমার বাড়িতে আসছে, সে এসে আমার কাছে মেডিটেশন শিখছে, ঠিক আছে, তার তার যে মানে সে একটা সাইকিয়াট্রিস্টকে কাউন্সিলিং করতে যাচ্ছেন আমার কাছে আসছে, যে আমি তাকে এই কথাগুলো বলছি, এগুলো মেনে চলছে, ঠিক আছে, এবং মেনে আমাকে 10 দিন বাদে উপহার বলছে, হ্যাঁ তুমি তো এইগুলো বলেছো, ওই খাবারটা বন্ধ করেছি বলে কিন্তু আমার এই অসুবিধাটা চলে গেছে, আমি কিন্তু ডাক্তার নই এদিকে। হ্যাঁ, তো এই যে মজাগুলো, এটা আমি বাউল বা বলে কি পেয়েছি না খ্যাপা বলে পেয়েছি এটা আমি জানি না, এটা আমি বলি সম্পূর্ণ আমার গুরু কৃপা, আমার তারা আমাকে কৃপা করেছে, ওইটুকু কৃপা আমি তাকে দেখে অনুধাবন করে বলে দিতে পারি, বাপ এইটা তুমি করোনি, এইটা পারলে করো, তুমি আনন্দ পাবে অনেক, ঠিক আছে। এই যে ছোট ব্যাপারটা, আসলে বাউলের যাপন হচ্ছে খুব সুন্দর একটা যাপন, ঠিক আছে। এই কথা বলতে বলতেই দেখা যে আমার খেপি গেছিল আজকে মেডিটেশনের ক্লাস করিয়েছে, ঠিক আছে, হ্যাঁ, এই গোটা একটা ব্যাচ, ঠিক আছে, এই গোটা একটা ব্যাচ, ঠিক আছে, এই গোটা একটা ব্যাচ ও আজকে ওখানকার গ্রামের মায়েদের, ঠিক আছে, গ্রামের মায়েদের সম্পর্কে তুমি ছবি দেখলে বুঝতে পারবি, দেখ এটা সব গ্রামের মানুষ, কেউ শহরে, আমরা কথা প্রসঙ্গে তখন সব গ্রামের মানুষ, ঠিক আছে, মায়েদের যে সমস্যাগুলো, ঠিক আছে, মেনস্ট্রুয়েশন, হ্যান ত্যান, লাইফস্টাইল, সবকিছু মিলিয়ে যে এই যে ব্যাপারগুলো, সেই গিয়ে আজকে ক্লাস দিয়েছে, ঠিক আছে, ক্লাস দিয়েছে, এবং শুধু ওষুধ তো মানে কেনা ওষুধ, যোগের উপরে কোনো ওষুধ নেই ভাই, ঠিক, ওই যে কথাটা আবার মনে করি, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহমাণ্ডে, তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডে আমার মানসিক শান্তি, সেসব তো রইলই, আজকে একটা ডাক্তারের কে খোঁজ করছে যার শান্তি নেই মনে, আর সবার আগে ডাক্তার কাছে যেতে হবে। আমি এখনো গ্রামে যাই, যে মানে গিয়ে আমি দেখি যে অনেক সিনিয়র মানুষ, মোটামুটি 100 বছর, 105 বছর, 10 বছর, 95 বছর, 85 বছর, দেখে বুঝতে পারবি না ভাই তুই, ঠিক আছে, মানে যে মানুষটার অতটা বয়স, তার যে স্বতঃস্ফূর্ততা ভেতরে, যে এনার্জি লেভেলটা, ঠিক আছে, মানে ডেফিনেটলি ইজ কাম, ঠিক আছে, কাম, কিন্তু তারপরেও শান্তটার বাইরেও তার মনের মধ্যে একটা প্রশান্তির জায়গাটা, তার কথাবার্তার মধ্যে, তার ভাবের মধ্যে, তার আচরণের মধ্যে, সেটা বারবার ঠেলে বেরোচ্ছে। প্রকৃতির অনেক কাছাকাছি থাকা মানুষ খুব স্বাভাবিকভাবে প্রকৃতির কাছে তুমি যত পৌঁছতে পারবে, সেটা ওই রাস্তা একটাই যাপন, ঠিক আছে। এবার তুই বলতে পারিস গ্রামের ওই লোকটা, চাষি লোকটা কি করে বাউল হচ্ছে, উনি কি করে যোগ খেয়েছেন, ওনার যোগ আছে, ওনার যোগটা কি, উনি লাঙল চালাচ্ছে, উনি প্রকৃতির মধ্যে, মাটির মধ্যে থাকছে সারাদিন, ঠিক আছে, মাটি তাকে যা এনার্জি দিচ্ছে, এটা ফ্ল্যাট বাড়িতে বসে থেকে আপনি পাবেন না গুরু। আবার সেটা পেতে হলে তোমাকে নিজের মতন করে যোগ সাধনার জায়গাটা খুঁজে, তাহলে পেতে গেলে কিছু গোপন প্রসেস আছে, ঠিক। তুমি যোগ ইউটিউব থেকে শিখতে পারো, ভালো কথা, বই পড়ে শিখতে পারো, কিন্তু তুমি কি জানো তোমার কোন যোগটা তোমার জন্য বেস্ট, কোন ব্যায়ামগুলো বেস্ট, এটা তুমি জানো, এই তোমাকে কনসাল্ট করতে হবে, ঠিক আছে, অবশ্যই। সামটাইমস আমি সেটা দিয়ে থাকি, ঠিক আছে, এবং আজকের দিনে এটা কিভাবে দিতে পেরেছি, যেহেতু আমি বাউল আঙ্গিকটার মধ্যে চলছি বলে, ওই বললাম একাশনে যোগ ধ্যানে, ঠিক আছে, 12টা বছর অন্তত অতিক্রম করতে হবে। রাস্তায় দাঁড়িয়ে গান গাইছি, বাউল গান গাইছি, ভালো কথা, কিন্তু আমার কোনো বাউলের যাপন নেই, তাহলে তো আমি বাউল নই ভাই, আমি গায়ক বাউল, ঠিক আছে, ওই আসল বাউল আর নকল বাউল, ঠিক আছে, এই যে ডিফারেন্সটা, ঠিক আছে, ডিফারেন্সটা আপনি দেখে নিন, ঠিক আছে, আপনার ব্যাপার, আপনি বুঝবেন, আমার কি, আমার তো কিছু এলো না, কিছু গেল না, ওই যে বাউলের কথা বুঝলে ভালো, না বুঝলে সব গেল, জয়গুরু হরিপরে। তো চার চাঁদের রসের কাজ করতে গিয়ে আরো আমার যন্ত্রের প্রতি আরো ভাব বাড়ে, উপলব্ধি, এবং বাউল সঙ্গীতের প্রতিও সেই মানে সেটা তো মিলেমিশে একাকার হয়ে যায়। হ্যাঁ, সঙ্গীত তো মানে সঙ্গীতের মূল জিনিসটা যেরকম বললাম, প্রথমে বললাম গান থেকে জ্ঞান, জ্ঞান অর্থে মন্ত্র, জ্ঞান অর্থে মন্ত্র। আর আমি কি বলছিলাম যে যন্ত্র থেকে মন্ত্র, ঠিক আছে,
যন্ত্র মন্ত্র তন্ত্র, ঠিক আছে, এর ফ্রিকোয়েন্সি যখন নাদ ক্রিয়েট করতে পারে, আমি 2-3 বার বাজিয়ে শুনিয়েছি যে নাদটাই কিন্তু তন্ত্র, ঠিক আছে, নাদটাই কিন্তু ভেতরে যখন যাচ্ছে আমার স্টিমুলেট করছে আমার 7টা চক্র আগে। এবার আমার কতটা জল তোলা আছে সেটার উপর ডিপেন্ড করছে। আমার যদি মকর চাঁদ অব্দি জল তোলা থাকে, এই মকর চাঁদের জল তোলা হয়েছে বলে এই কাহিনী, তো এইখানে যখন আমি স্টিমুলেট করি, ঠিক আছে, একটা ফ্রিকোয়েন্সি আমি নিজে উপলব্ধি করতে পারি, ঠিক আছে, আমার অ্যান্টেনাগুলো পর্যন্ত নড়তে থাকে, ঠিক আছে, ভেতরে ফ্রিকোয়েন্সি আর কি, ঠিক আছে। না এগুলো নিজের হাতে করেছি কি পার্লারে করেছি তা নয়, এগুলো যাপনের ফলেই তৈরি হয়েছে, এবং এটাও সেই কনসিয়াসকেই কন্টিনিউয়াসলি দাড়ি চুল জটা বাউলের পোশাক, হাজারতারির পোশাক, এগুলো নিয়ে বাউল নয়, বাউল কখনোই পোশাকই নয়, ঠিক আছে। তুই আমাকে শহরের মধ্যে ঘুরতে দেখবি একটা পাঞ্জাবি পরে একটা জিন্স পরে পায়ে জুতো আছে, চামড়ার জুতো আজকাল পরি না, অনেক বছর ছেড়ে দিয়েছি চামড়ার জুতো পরা, তাও মাঝে মধ্যে মানে এই তো লাস্ট বাংলাদেশে কোনো একটা বিয়ে অ্যাটেন্ড করলাম, সেখানে আমার কমপ্লিট আমার স্যুট পরে ঢুকতে হয়েছে, ঠিক আছে, আমার গালে দাঁড়িয়েও আছে, মাথার চুল পনিটেল করে বাঁধা, মানে জটা আর কি, জটা পনিটেল করে বাঁধা, ঠিক আছে, তার মধ্যে কিছু করার নেই। আমি কেন বাউলের পোশাকে যাবো? ওই জায়গায় আমার দরকার ওই পোশাকটা, ওই পোশাকটা অবশ্যই ব্যারিয়ার, মানে বাউল দ্য পারসন হু ব্রেক দ্য রুলস আর মেন্ট টু বি ব্রোকেন। এটা আমার গুরুজি গৌরখা বাবা বাড়া, রুলস কিসের রুলস, কেটা বানাইছে রুল? যে বানাইছে এত খান মানুষ একই হকল রুল মানছে, এটা তো একটা ভাববার বিষয়। ঠিক ঠিক ঠিক। তো বলছি গুরুর কথা একটু পাবলিকলি বললাম, তো রুলস আর মেন্ট টু বি ব্রোকেন বলে আপনি সব রুল কিন্তু ভাঙবেন না দয়া করে, ডোন্ট ট্রাই দিস হোম আর কি, ঠিক আছে, ডোন্ট ট্রাই দিস অ্যাট ইউর হোম, ঠিক আছে, যদি ট্রাই করেন এক্সপার্ট কে নিয়ে করবেন, ঠিক আছে, একা করবেন না, কেস খেয়ে যাবেন। আর বাউল গান সত্যি আজকে দিনে আমি যদি আপনার জায়গায় থাকি, মানে তোর জায়গায় থাকি, অবশ্যই ওই জায়গায় ওই ওপারে থাকি, স্ক্রিনের ওপারে থাকি, তাহলে সত্যি দর্শক শ্রোতা আর কি, আমি সবার কথাই বলছি, দর্শক শ্রোতাদের যে মানুষটা শুনছেন এখন বর্তমানে উপলব্ধি হতেই পারে, কারণ লম্বা একটা টপ গেছে, তার মধ্যে একটা বাউল গান হয়নি, অবশ্যই আমরা শুনবো গান, সে তো শোনাবো অবশ্যই। তো বাউল গানের ওই গান শেষ হবে না, ঠিক আছে, গান হবে, কিন্তু আমার দাবিটা এটাই ছিল যে যে একটা পর্যায়ে আপনি শুনছেন, আপনি অনেক যন্ত্র বাজছে, প্যাড বাজছে, এই বাজছে সেই বাজছে, সব কিছুতে শুনছেন, আমার একটা মিঠু একটা একতারা বাজিয়ে যখন গান হচ্ছে, সেটার আমেজটা আমার আলাদা, সেটার আমেজটাই আলাদা, ঠিক আছে। আসল বাউল হতে গেলে আমি দুকলি বলবো একটা বাজে, আসল বাউল হতে গেলে সত্য সিদ্ধ সাধন করতে হয়, বাউল হওয়া ও ভোলা মন মুখের কথা নয়, বাইরে মুখের কথা নয়, বাউল হওয়া ও ভোলা মন মুখের কথা নয়, মুখের কথা নয়, আসল বাউল হতে গেলে আসল বাউল হতে গেলে ওই সত্য সিদ্ধ সাধন করতে হয়, বাউল হওয়া ও ভোলা মন মুখের কথা নয়, মুখের কথা নয়। এই একতারাই বাউল গান, এই গুরুর কথা যে মন্ত্র প্রথমে বলেছিলাম সেটা একটু সুরে শোনালাম, তো দিস ইজ দ্য থিং। ওপারে বসে আমি এটাই বলবো যে ইউটিউবে বাউল গান শুনছেন শুনুন, কিন্তু ইউটিউব থেকে বেরিয়ে এসে মানুষ বাউলের সাথে বসুন, গল্পও করুন, তার সুখ দুঃখ তার হাল হকিকত জিজ্ঞেস করবেন, ঠিক আছে, রাস্তায় বাউল যদি পান তার কাছ থেকে একটা দুটো গান শুনবেন, মাধুকরী করবেন অন্তত। বাউলের কিন্তু ওইটা করেই জীবন চলে, যাপন চলে, তাকেও তো রুটি খেতে হয় নাকি, হাওয়া খেতে শুধু বাঁচতে পারে না বাউলে, মাধুকরী মানে তার সেবা করা, মাধুকরী মানে তাকে কিছুটা সাহায্য করা, একটা গান শোনার পর, মানে এটা হয় আমরা ট্রেনে অনেকেই বোলপুর যায়, আমি স্কুল লাইফে গেছি অনেকবার, ঠিক আছে, আমি বাবার সাথে যখন গেছি আমি দেখলাম একজন বাউল এসছে, আমি পরে চিনলাম উনি কে, ঠিক আছে, এবং খুব নিঃস্বার্থ ভাবে তারা করে, মানে আমরা তো অনেক সময় মানে বিশেষ করে বাউল কিন্তু একটা আর্ট ফর্মের জায়গা থেকেও ধরি, ভোরবেলা আমরা দেখেছি এরকম কাজ করতে গিয়ে, বিভিন্ন ডকুমেন্টারি শুট করতে গিয়ে একজন বসে, মানে ভোরবেলা আমরা শুটিং করছি, একজন নিজের মতন করে বাজিয়ে গান করছেন, তার কাছে হয়তো একতারা বা দোতারা রয়েছে,
এবং করছেন এরকম, আমরা এটা বাঁকুড়া বা এরকম বাঁকুড়া বীরভূম পুরুলিয়ার দিকে লালমাটির চাকাটা বাউলাটা অন্য পর্যায়ে একটু কড়া একটু নেচে গান গায়, সেখানে কিন্তু কেউ নেই, মানে আমরা ওই ভোরবেলা একটা গাড়ি নিয়ে 10 জন গেছি, আমরা 5 মিনিট দাঁড়িয়ে গেলাম, উনি গান করছেন সেটা শুনলাম, আমাদের বসে একটু শুট করে নিতে এটা কাজে লাগবে। তিনি কিন্তু জানেনও না, তিনি ওনার জগতে ওনার ভাবে রয়েছে, ঠিক আছে, তোরা উনি দেখতে পাচ্ছেন না এখানে 12 জন এসছে গাড়িটা নিয়ে, ওদিকে লক্ষ্য নয় অ্যাকচুয়ালি, ঠিক আছে, মানে ওইটা বলছি। এবার তুই আরেকটা জিনিস বলে রাখি, ক্যামেরার সামনে বলছি, তুই নকল মাল দেখলে দেখবি ক্যামেরা দিকে তাকাচ্ছিস, ঠিক আছে, এরা মানে যেহেতু আমিও সিনেমাটা বুঝি, সিনেমার কাজকর্ম টুকটাক করে তুই জানিস, ঠিক আছে, হ্যাঁ, তো ওই আমি শুট করতে গেলে এরকম মানে গৌরকে মূলত জয়দেব আমি ঢুকেছিলাম খ্যাপা বাবাকে শুট করতে, ঠিক আছে, কলকাতা টিভি, ঠিক আছে, তো ওই শুটের পর্যায়ে অনেক কিছু ওনার কাছ থেকে বুঝি, জানি অনেকেই শুট করলাম, কিন্তু এই লোকটা আলাদা, ও ক্যামেরা কনশাস, মানে আলাদাই, ও ক্যামেরা এইখানে ক্যামেরাটা ব্যাস ফিট করে দেওয়া হলো, মানে ও ক্যামেরার সাথে বুঝে নিচ্ছে, ঠিক আছে, ক্যামেরা ও নিজে, ঠিক আছে, এটা আমি ওনার কাছ থেকে দেখে বুঝলাম। কিন্তু আদার্স যারা, তারা ক্যামেরাম্যানকে দিয়ে দৌড় করাচ্ছে, ঠিক আছে, এইটা না আমার কাছে একটা অদ্ভুত বিষয় দেখলো। কেসটা কি হলো, এই লোকটা কি অ্যাক্টিং জানে অমিতাভ বচ্চনের মতো, উত্তম কুমারের মতো, পরে বুঝলাম না, এ তাদের থেকে আরো হাইপার লেভেলের লোক, ঠিক আছে, বেসিক্যালি যোগী, ঠিক আছে। এবার যখন একটা গান বলা হচ্ছে, তো আমাদের পুরো তার মেন যোগটা ওখানে ঢুকে গেল, পুরো এনার্জি, পুরো কনসেন্ট্রেশন, তারপরে সর্বোপরি কনসিয়াস তখন মানে পরম আর কি, ঠিক আছে, পুরোটা এক জায়গায় বসিয়ে পঞ্চ ইন্দ্রিয় বসিয়ে সে তখন ঠেলে বার করছে তাকে ভাব, হ্যাঁ, মানে অত সুন্দর ভাবের কাজ তৈরি হচ্ছে, ভালো কিছু আর হয় না, হতে পারে না, ঠিক আছে, মন্ডা মিঠাই বিরিয়ানির প্লেট আর ওখানে দিলেও তোমার রুচবে না, আর ওইটা ভালো লাগছে, ঠিক আছে, এইটা বাস্তব। হ্যাঁ, এটা আবার অনুরোধ সবাইকে, বাউল গান শুনুন অবশ্যই, ইউটিউব হোক, আচ্ছা লাইভ আমাদের উদ্দেশ্য সেটাই, মানে আজকে তোর কাছে আসা বা আশা করবো আবার আমরা আসবো, এবং অন্য আরো বাউল সাধন, মানে বাউল গান করেন বা বাউল জীবন সাধন করেন, তাদের কাছে পৌঁছাবো। এবং অবশ্যই আজকে তো ডিজিটাল মাধ্যমটায় আসার কারণটাই হলো যে যাতে যাদের কাছে হয়তো খুব স্বাভাবিক, অনেকের কাছে সময় নেই, যারা সারা বছর মানে অফিস করছেন বা বিভিন্ন প্রফেশনের সাথে যুক্ত, হ্যাঁ, তারা যাতে হয়তো মানে ফিজিক্যালি মিট করতে পারছেন বা পারছেন না, কিন্তু আমরা কোথাও তাদের কাছে নিয়ে আসছি এরকম কিছু কন্টেন্ট, সেটা ডেফিনেটলি আমাদের একটা অবজেক্টিভ বা মোটিভ বলতে পারি। আচ্ছা, এখানে আমি গান তো আমরা আবার শুনবো ডেফিনেটলি, আমি আর একটা ছোট জিনিস জানতে চাই, সেটা হলো এই যে ইম্প্যাক্ট, যে কোনো সৃষ্টির তো একটা ইম্প্যাক্ট থাকে, যে কোনো ক্রিয়েটিভ কাজের একটা ইম্প্যাক্ট থাকে, একদমই। তো এই যে ইম্প্যাক্ট এবং মানে ফিলোসফিতে আমি শুনলাম, ফিলোসফি এবং বিলিফ এই জায়গাটা শুনলাম, তো এই যে ইম্প্যাক্ট, এটা তোর কি মনে হয়, মানে আমি যদি এবার মিউজিক প্রসঙ্গে আসি, জীবন যাপন প্রসঙ্গ আমরা শুনলাম এবং আমরা সমৃদ্ধ হলাম, জানলাম, হ্যাঁ, মানে আমরা কিছুটা তো জ্ঞান পেলাম, সেই জ্ঞানটা তো অর্জন করাটা স্বাভাবিক। আমি সম্পূর্ণ মূর্খ, কিচ্ছু জানি না, আমরা যেটুকু শেয়ার করলাম, আমার ওই শেয়ারটাই তো আমরা তো নলেজ মানে ইজ অলওয়েজ সামথিং হুইচ ইউ শুড শেয়ার উইথ পিপল, রাইট? হ্যাঁ, মানে জনসাধারণের মানে সবার কাছে আমরা যদি সেটা বিতরণ করতে পারি, তবেই তার সার্থকতা থেকে। একদমই। জ্ঞান তো নিজের কাছে রেখে দেওয়ার বিষয় নয়, ওই জিনিসটাই তো ওটা মানে শিক্ষা, ওটা বাড়লে, ওটা যদি জ্ঞান, যদি আমরা গুরু বলি, গুরু আর কি, বিতরণ করলে ওটা বাড়বে আরো, যে করলো তারও বাড়লো, যাকে দিল তারও বাড়লো। তো আমি এটা জানতে চাইবো যে এই ওভারঅল জার্নিতে তোর কি মনে হয়, মানে কতটা ইম্প্যাক্ট পড়েছে এতদিনে, এবং ভবিষ্যতে যারা এই প্রফেশনে আসতে চায়, আমি প্রফেশন বলছি কোট আন কোট, কারণ জীবন জীবিকা নির্বাহ করতে হয়, মানে আমরা তো এটা শুধু ভাবতে পারি না যে আমরা সবাইকে, হ্যাঁ, তো সেক্ষেত্রে কতটা আশাবাদী মানুষ থাকবে, মানে ভবিষ্যৎ প্রজন্ম থাকবে, যেটা হলে খুব ভালো হবে, যেটা তুই বললি যে একটা সময় হবে বা হতে হবে বাস্তব, তো সেখানে কতটা আশাবাদী হওয়া উচিত, এটা যদি একটু ছোট করে বলিস। আমি ব্যক্তিগত মানে যেহেতু মানে এটা ইটস এ পাবলিক ইন্টারভিউ, তো তাও আমার একদম মানে ব্যাচমেট ক্লাসমেট, আমরা মানে প্রথমেই আপনাদের ইন্টারভিউ শুরুতেই বলেছি, সেক্ষেত্রে আমি পাবলিককে ডিরেক্টলি বলছি যে একটা জিনিস অন্তত, আপনি বাউল হন বা না হন, আপনি সতের সাথে থাকুন, আপনি সত্যের সাথে থাকুন, আপনি হকের সাথে থাকুন,
অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আমরা ছোটবেলায় একটা মানে শুনতাম কথা, মানে আমার বাবা বারবার বলতো যে সৎ হও, ঠিক আছে? হ্যাঁ, আমরা সহজ পাঠেও সেটা পেয়েছি, বিভিন্ন কি জানো, রাম খুব ভালো ছেলে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? তো আমি এখন অত গভীরে যাবো না, খুব মিষ্টি করে একটা ছোট্ট কথাই বলি যে সুবোধ বালক, সুবোধ বালক, রাম খুব সুবোধ বালক, থ্যাংক ইউ। রাম খুব সুবোধ বালক, হোয়াট এভার। তো এই সুবোধ বালকটা হতে গেলে আপনাকে কি হতে হবে? আপনাকে সত্যর সাথে থাকতে হবে, হকের সাথে থাকতে হবে। হক অর্থাৎ সত্য, ঠিক আছে? তো ফকিরিতে একটি কথা আছে, আন্নাল হক, আনাল হক, আনাল হক, আনাল হক, নাড়া, এটা আবার একরকম, ঠিক আছে? আমি সত্য, আবার যোগের কথায় আসি, আমি সত্য। তো সবার আগে তো যোগ প্র্যাকটিস করতে হবে। যোগ মানে কিন্তু খালি যোগাসন নয়, যোগ 5খানা এলিমেন্ট নিয়ে হয়। তো এই বেসিক পঞ্চ ক্রিয়া আপনাকে জানতে হবে, মিনিমাম এই 5টা ক্রিয়া জানতে হবে। হ্যাঁ, আর দর্শনের জায়গা থেকে সত্য, সেবা, নীতি, ধর্ম জীবনের চারিকর্ম। আমি ছোটবেলা থেকে এইটুকু বুঝেছি, এইটা ধরেই এখনো অব্দি আমি দাঁড়িয়ে রয়েছি, 4টে পিলার আমার, ঠিক আছে? জয়গুরু। সত্য, সেবা, নীতি, ধর্ম জীবনের চারিকর্ম। সত্য মানে যেটা প্রথমে বললাম, সেবা। সেবা কিরকম? এই যে আমরা কাল জয়দেব যাব, গিয়ে একটা ধান করবো, সেবা দেবো, এটা একরকমের সেবা। এই সেবাটা, এই আমি যে সেবাটা, এখানে যে সেবা, এটা আমার বাহ্যিক সেবা, কিন্তু অন্তর্গত সেবাটা কি? আমি নিজেকে যত্ন করব, নিজেকে লালন করব, পালন করব, তবেই তো অন্যকে করা যাবে। হ্যাঁ, ঠিক আছে? সত্য, সেবা, নীতি। নীতিটা কি? প্রিন্সিপালস, প্রিন্সিপালসের মধ্যে থাকতে হবে। এই আমার নীতি, যে কাউকে আঘাত দেবো না, কাউকে ঠকাবো না, বি অনেস্ট। ওই যে প্রথমে বলছি সত্য, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সত্য, সেবা, নীতি। নীতিটা মোটামুটি এটা ক্লিয়ার করলাম। ধর্ম সব থেকে কঠিন জায়গা, মানুষ এখানে গুলিয়ে ফেলে। ধর্ম বললেই ভাবে মন্দির, মসজিদ, চার্চ, গির্জা। না না জয়গুরু, ওটা নয়। ধর্ম বলতে গেলে বাউলের ধর্ম কিংবা আমাদের সনাতন জাপানের ধর্ম অর্থে যেটা বলছে, যেটা কর্ম সেটাই ধর্ম। আপনার কর্মটা আপনি মন দিয়ে করুন। অন্তত বেসিক লেভেল এটুকু বলতে পারি যে আপন কর্মগুণে গাছের পরিচয় হয়, ঠিক আছে? আপন গাছের কর্মটা কি? ফল দান করা, ঠিক আছে? ফুল দান করা। আজকে আমি আম গাছের সামনে গিয়ে, মানে ওই হিন্দিতে বইয়ে বইয়ে পের পিপুল কি জানো, হ্যাঁ আমি প্রবাদটা মুখে আসছে, মনে পড়ছে না, ঠিক আছে? আপনি হয়তো এতক্ষণে বুঝে গেছেন আমি কোন প্রবাদটার কথা বলছি আর কি, ঠিক আছে? আমি লাগিয়েছি নিম গাছ, সেখানে তো আর আম হবে না। আচ্ছা আচ্ছা, অবশ্যই, ঠিক আছে? হ্যাঁ, তাহলে ওর ধর্ম করছে, ও নিম গাছে নিমের ফলই হচ্ছে, নিমের পাতা হচ্ছে, নিমের ছায়া হচ্ছে, ঠিক আছে? নিম কাঠ থেকে দোতারা বেরোচ্ছে, জয়গুরু। আম গাছ কি করছে? আম গাছ থেকে আম হচ্ছে, আম পল্লব ফুলের পুজো, আম পল্লব পুজোয় লাগছে, ফল বিভিন্ন রকম কাজে লাগছে, আম সত্ত্ব হচ্ছে, চাটনি হচ্ছে, কাঁচা আম একদম মিঠে গর্ভবতী মায়েরা খাচ্ছে, ঠিক আছে? স্কুলের বাইরে বিক্রি হচ্ছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আবার গাছটা যখন শেষ হয়ে যাচ্ছে, তখন এই ওই কাঠ থেকেও কিন্তু কাঁঠাল কাঠের দোতলা তৈরি হচ্ছে। এটা 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 কাঁঠাল নয়, এটা না, এটা কাঁঠাল আর কি, এটা কাঁঠাল, এটা আম নয় আর কি, ঠিক আছে? আম কাঠের দোতলা। প্রকৃতিকে ধ্বংস করে নয়, প্রকৃতির সাহায্যে, ঠিক আছে? মানে আমি একটুকু বলতে পারি যে একটা গাছ কাটা হয়েছে, সেটা ওই পর্যায়েরই গাছ কাটা হয়েছে, সার, মানে তার একটা পার্টিকুলার বয়স হলে সার হয়, একটা পার্টিকুলার বয়স হলে সারটা হয়। তো আজকে দিনে ওই জায়গাটা থেকেই কিন্তু এই জিনিসটা করা, ভাবনা চিন্তা। আর আরেকটা মেসেজ যেটা দেওয়ার, সেটা প্রকৃতিকে যারা পুজো করে তারা তো কখনোই প্রকৃতি ধ্বংস করতে পারবে না, সুতরাং এটা বলা বাহুল্য, যদিও তাও আমরা একদম সত্য, সেবা, নীতি, ধর্ম। এই ধর্মটা এসে দয়া করে মন্দির, মসজিদ আপনি যান, আপনার ভালো লাগে, আপনি করুন। হ্যাঁ, মানে বিয়ন্ড দ্যাট আমরা যেটা বলছি, এর বাইরে গিয়েও ধর্মটা অনেক বৃহত্তর পর্যায়ে, অনেক বৃহত্তর পর্যায়ে। মানে জিসাস কিন্তু এত কিছু করতে বলেনি, ঠিক আছে? জিসাস খালি প্রেমের কথা বলে গেছে, ভালোবাসার কথা বলে গেছে, শান্তির কথা বলে গেছে। হ্যাঁ, যেটা একমাত্র আমি দেখলাম মাদার টেরেসা হয়তো করে গেছেন কর্মটা, ভগ্নী নিবেদিতা করে গেছেন। আমি আর বাকি কমিউনিটি, কোনো কমিউনিটিকে আমি আঘাত হানতে চাইছি না এই কথা বলে, ঠিক? আপনি করছেন একটু বড় করে করুন। আপনি আগে প্রথম 3টে ঠিক রাখতে পারেন, সত্য, সেবা, নীতি, অটোমেটিক্যালি ধর্মটা তৈরি হবে, ধর্ম বিরাজ করবে। আপনি মানে
ধর্ম মানে কিন্তু এক এক করে সেই ইম্প্যাক্টটা। হ্যাঁ, মানে স্পিরিচুয়ালিটির কথা বলা হচ্ছে। ধর্ম মানে এখানে আমি ধূপকাঠি নিয়ে ঘন্টা নিয়ে পুজো করছি ওটার কথা বলছি না আমি, কিংবা আমি নামাজ পড়ছি আমি ওটার কথা বলছি না। আপনার মধ্যে আপনার কর্মটাই ধর্ম। তাহলে সত্য সেবা নীতি থেকে কি তৈরি হয়? কর্মযোগ। এই কর্মযোগের মধ্যে যিনি চলছেন উনি ধর্মযোগের যোগী। তো আপনাকে ধর্মযোগের যোগী হতো। পরবর্তী প্রজন্ম এখন আস্তে আস্তে যদি না গড়ে ওঠে তাহলে পৃথিবীটা কি করে ভালো সমাজ হবে? আমাদের বয়সে যারা আমরা এখনো কাজ করছি, মানে সত্যি কথা বলতে আমি দেখছি নিজের চোখে ফোক আর্টিস্টই বেশি। বাউল পথে যে কজন এসছে খুব কম ছেলেপুলে দেখছি। মেয়েদের তো একদম দেখা যায় না। বাউলিনী শব্দটা নতুন প্রজন্মের কাছে মানে সত্যি আর্টিফিশিয়াল জটা করে লোকজন, ঠিক আছে, তিলক কেটে সাদা পোশাক পরে, গোলাপি পোশাক পরে, বেগুনি পোশাক পরে করছে বটে, গায়িকা বেসিক্যালি, ঠিক আছে, চাপন নেই, ব্যবসা করছে। তো দয়া করে এই ফেক লোকজনগুলোর থেকে সাবধান। তোমরা যারা নতুন প্রজন্ম আগামীতে গান বাজনা করবে তারা অন্তত বেসিক লেভেলে দীক্ষাগুলো সঠিক গুরু নির্বাচন করলে, মানে গৌতম বুদ্ধ একটা কথা না শেয়ার করে পাচ্ছি না এখন, ঠিক আছে, বলছে শিষ্য যখন নিজের যাপনে তৈরি হয়ে যাবে অটোমেটিক্যালি চোখ খুলে দেখবে তার গুরু তার সামনে দাঁড়িয়ে আছে। এটা গৌতম বুদ্ধের কথা, আমার কথা নয়, ঠিক আছে। অন্তত আমি যাদেরকে পড়েছি, পড়ে আজকে বুঝতে পেরেছি হ্যাঁ জিনিসটা এইটা। গৌতম বুদ্ধ তাদের মধ্যে একজন, গীতা তার মধ্যে একজন, এবং একদম মডার্ন লোকজনদের মধ্যে দুটো একটা নাম না নিলেই নয়, এরকম ওশোরা জিনিস, ঠিক আছে, প্লিজ রিড ওশো। ওশোর সব কিছু পড়ুন, আপনি বুঝলেন। আপনি কনফুসিয়াসকে পড়ুন, ঠিক আছে, অনেক কিছু জানতে পারবেন, ঠিক আছে। এই তো ভবা পাগলাকে পড়ুন, লালনকে ঘাটুন, ঠিক আছে। অনেকে বলে তুমি কি কলকাতা লালন বিশেষজ্ঞ? বলছে না না, একদমই নই। আমি লালনকে বোঝার চেষ্টা করি, এখনো জানি না, অর্ধেক সুরই জানি না, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আরেকটি গান আমার মনে পড়ছে, আমি একটু গানেই যাবো। অবশ্যই আমরা এই বাউলের কথা যখন হচ্ছিল, তো হোয়াট ইজ বাউল, ঠিক আছে। হ্যাঁ, তো আমি একটু বলি, মানে এই যে তুই চাইলি মেসেজটা কি করে সত্য সেবা নীতি ধর্ম। লালন সাহেবজি মানে সেই মানুষটা ওই জায়গায় দাঁড়িয়ে, ওই সময় দাঁড়িয়ে, আজ থেকে প্রায় 150 বছর আগে, 113তম 114তম বোধহয় এবছর মৃত্যুরোধন দিবস গেছে ওনার। মৃত্যুর দিনটা পাই, আমরা জন্মদিনটা কিন্তু পাই না। আমি ধরে নিচ্ছি যদি 120 বছর কি 115 বছর ওনার মৃত্যুদিন হয়, তাহলে উনি যাপনে আরো পিছিয়ে, মানে আরো বড় হবে ব্যাপারটা। প্লাস যতটুকু জানি আমরা 115 বছর অবধি নাকি বেঁচেছিলেন, 200 বছর আগের ব্যাপার স্যাপার ধরে নিতে পারি। 200 বছর আগে উনি বাণী লিখেছেন, একটা পাগলামি করে যাত্রায় সে অজাতে রে, দৌড়ে গিয়ে একটা পাগলামি করে মন যাত্রায় সে অজাতে রে, দৌড়ে গিয়ে আবার হরি বলে পড়ছে লুটে, মন হরি বলে পড়ছে লুটে, ওই ধুলার মাঝে ধুলার মাঝে তোরা কেউ যাস নে ও পাগলের কাছে, তোরা কেউ যাস নে ও পাগলের কাছে। 3 পাগলে হলো মেলা, 3 পাগলে হলো মেলা, নদে এসে ওই নদে এসে তোরা কেউ যাস নে ও পাগলের কাছে, তোরা কেউ যাস নে ও পাগলের কাছে। একটা নারকোলের মালা, তাতে জল তোরা ফেলা করম
করণ বসে পাগলের সঙ্গে যাবি পাগল হবি, পাগলের সঙ্গে যাবি, পাগলের সঙ্গে যাবি পাগল হবি, বুঝবি শেষে গোলাম বুঝবি শেষে তোরা কেউ যাস সে পাগলের কাছে, তোরা কেউ যাস সে পাগলের কাছে। কোন তিন পাগলে হলো মেলা, ওই তিন পাগলে হলো মেলা, এখন নদী এসে নদী এসে তোরা কেউ পাগলের নামটি এমন বলিতে ফকির লালন, হয় তোরা সে, হয় তোরা সে, হয় তোরা সে। পাগলের নামটি এমন কোথাবা বলিতে ফকির লালন, হয় তোরা সে, হয় তোরা সে, হয় তোরা সে। ওই চৈতে নিতে দইতে পাগল, চৈতে নিতে দইতে পাগল, ভেবে ভাই না হবে সে, চৈতে নিতে দইতে পাগল, তারা চৈতে নিতে, এই চৈতে নিতে দইতে পাগল নাম ধরেছে, রে ভাই নাম ধরেছে। তোরা কেউ যাস রে ওই পাগলের কাছে, তোরা কেউ যাস রে সে পাগলের কাছে। তিন পাগলে হলো মেলা, তিন পাগলে, তিন পাগলে হলো মেলা, নদে এসে, নদে এসে তোরা কেউ যাস রে ও পাগলের কাছে, তোরা কেউ যাস রে সে পাগলের কাছে, তোরা কেউ যাস রে সেই পাগলের কাছে। জয় গুরু। লালন সাহেবের কথা হ্যাঁ একদম, যেখানে পুরোটাই ব্যাখ্যা করে দেওয়া রয়েছে এই বাণীর মধ্যে। এই বাণীটা আপনারা সবাই জানেন। কাইন্ডলি বাণীটা আগামীতে যে প্রজন্ম কিংবা যারা এই মুহূর্তে আসতে চলেছে এবং আছেন বর্তমানে, তাদেরকে আবার বলছি, মনে করে দিলাম, প্লিজ এই বাণীটি অন্তত সাইজিকে ঘাটুন। সাইজির অনেক বাণী আছে, এই সুরে অনেক কথা আছে, অনেক জ্ঞান আছে, ঘাটুন, দয়া করে বুঝুন। মানে আপনি না ঘাটলে আপনি বুঝতে পারবেন না, আপনাকে নিজে ঘাটতে হবে, পাকে নিজে নামতে হবে, তবে না কমল ফুটবে। অবশ্যই সবার জন্যই সব ক্ষেত্রেই প্রযোজ্য। যে কোনো কাজ করতে গেলে তার গভীরতা যেতেই হয়। একদম। এবং যারা এই কন্টেন্ট, যে এই এপিসোডটি যারা শুনছেন এবং পরবর্তীকালে শুনবেন আবার, তাদের কাছে আমি আশা করব এটা একটা বড় পাওনা যে আমরা আজকে খ্যাপা রবের সাথে এই সময়টা কাটালাম, বেশ অনেকটা সময় ও আমাদের এই সময়টা দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আরে না, এইটা থ্যাংক ইউ কিছু নেই, সবই গুরুর কর্ম, সবই গুরুর কর্ম। আমি আগামীকালকে, ও জানে যে জয়দেব বেরোবো, এই ইন্টারভিউটা চলাকালীন বলে রাখি, এগুলো আফটারে দরকার নেই, এর মধ্যেই থাক যে ইন্টারভিউটা চলাকালীন আমরা অনেকগুলো কাট নিয়েছি, ঠিক আছে? হ্যাঁ, আমার ফোন আসছে,
এইখানে ওখানে সে সেখানে বাংলাদেশ থেকে অমুকে ঢুকেছে, কি করবে, কোথায় যাবে, বোলপুরে গিয়ে হল্ট করতে বললাম, এই যাবতীয় ম্যানেজমেন্টটা আমি এখান থেকে বোধহয় সামলাচ্ছিলাম, ঠিক আছে, ইন্টারভিউর মধ্যে চলতে চলতে, ঠিক আছে, করতেই হয় মানে ওই যে যার যার কর্ম শেষে করে বলা, আমার বলা অকারণ, ভাবে কি সবে হবে ধর্মপরায়ণ, তো ওই যে ধর্ম, সত্য সেবা, নীতি ধর্ম, জীবনের চারি কর্ম, দয়া করে এই 4টি কর্ম করুন অন্তত, অন্তত এ বেরোবে, ঠিক আছে। হ্যাঁ, মানে একলব্যের কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছিল, কিন্তু শ্রেষ্ঠ নালহীন ঘোড়া ছিল জয়গুরু। তো অবশ্যই, এবং মানে বাউল সঙ্গীত আরো সমৃদ্ধ হোক, এবং আরো মানুষ মানে আরো ব্যক্তি মানুষ মানে বা এই সঙ্গীতের সাধক রূপে আসুক, আমরা ডেফিনেটলি সেটা চাইবো, সাধনা করুক। এবং তার সাথে সাথে তো আমি মানে যেটা আমরা সবসময় আলোচনা করি, আড্ডা দিই, বিশেষ করে আড্ডা দিই, মানে এটা পুরোটাই একটা আড্ডা ছলে আমরা এই আলোচনা করলাম, যাতে ওয়ার্ল্ড মিউজিক মানে সবকিছু তো মিলেমিশে কোথাও একটা গিয়ে মানুষকে শান্তি দেয়, হ্যাঁ, যেটা আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম, তো সেটা যাতে আরো আরো বেশি করে হোক, এটা আমরা চাইবো। আজকে বিদায় নেওয়ার সময় এসে গেছে, তো সৌরভ ডেফিনেটলি মানে রব আমাদের চ্যানেল আড্ডা, তো একটু যদি বলে দিস। হ্যাঁ, মানে এইটা তার আগে বলার প্রসঙ্গ অবশ্যই যে সৌরভের ম্যাজিক ভাইবস এবং ভার্চুয়াল যে দোতলা লুধিয়া, হ্যাঁ, সেটার ও আমার সাথে শেয়ার করবে লিংক, হ্যাঁ, এবং কন্ট্যাক্টস যা থাকে আমি সেগুলো এই ভিডিওটা নিচে দেখবেন, ভিডিওর এন্ডে আমরা একটু আপনারা টানলে, একটু স্ক্রল করে টানলে নিচে লিংকস গুলো পেয়ে যাবেন, একটু পেজে যাবেন। আপনার যদি মনে একটা খুব ভালো দোতলা দরকার এনফিল্ড বাইকের মতো, ঠিক আছে, মানে নট স্প্লেন্ডার কিংবা R15, একদম এনফিল্ড বাইকের মতো, এটা আপনি চালাবেন, আপনার ছেলে চালাবে, ঠিক আছে, আমি লাইফ টাইম যন্ত্র বানাই, আপনি সারা জীবন একটা যন্ত্র দিয়ে কাটিয়ে দিতে পারবেন, এটা আমি গ্যারান্টি দিতে পারি। তো এছাড়া আমার স্টুডিওতে এসে যদি কোনো রকম ভাবে আপনার মনে আমি সাহায্য করতে পারি আপনাকে, এবং ম্যাজিক ভাইবস মেডিটেশন এবং এই প্রসঙ্গ মানে মেডিটেশনের অ্যাসপেক্ট হতে পারে, আপনার অডিও ভিজুয়াল হতে পারে, আপনার গান হতে পারে, আপনার একটা গান লিখেছেন নতুন, আমি আছি, ঠিক আছে, মিলেমিশে কাজ করাটাই মূল ধর্ম। ওই কথাটাই যে মনে আসছে যে আবার তোর কথা আমি কেড়ে নিচ্ছি, যে মিলেমিশে করি কাজ, হারি যদি নাই লাজ, একদমই তাই, কি ভাই, একদম অবশ্যই আমাদের এই কাজটা করতে হবে। আর আরেকটা কথা না বলি নয়, আন্টাকে অনেক ধন্যবাদ, আমার ভাই বাবানকে অনেক ধন্যবাদ, যে অনেকটা সময় আমার সাথে মানে মানে এত কিছু আড্ডা দিল, ঠিক আছে, আড্ডা দিল। আমরা কফি কাপ গুলো সব সাইডে রেখেছি, সামনে আমরা কফি উইথ মানে হ্যান ত্যান করছি না, ঠিক আছে, ভাই মিলে আড্ডা মারলাম, মজা করলাম, একটু কিছু তথ্য দিলাম, একটু গান শোনালাম। আড্ডা এই যে চ্যানেলটি, এই ভিডিওটি আমাদের নতুন প্রয়াস, এই নতুন চেষ্টা ভাইয়ের, ঠিক আছে, প্লিজ একটা লাইক মারবেন, ঠিক আছে, ভালো খুব যদি খুব ভালো লাগে কথাবার্তা শুনে, গান শুনে একটা কমেন্ট করবেন, যদি আরো ভালো লাগে তাহলে সোজাসুজি একদম শেয়ার করে দেবেন, ঠিক আছে, শেয়ার এন্ড সাবস্ক্রাইব and subscribe, yes, জানি আমরা এখন নতুন করে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব, প্লিজ ডু দ্যাট, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন, আবার দেখা হবে, নমস্কার, থ্যাংক ইউ, একদম একদম বাড়িতে গিয়ে জোড়া টাপ্পি দিতে হবে আমাকে, ভালোভাবে ঠিকভাবে করতে হবে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ।